আপনি এমন বিপদে আছেন, ওই বিপদ থেকে উদ্ধারের কোনো রাস্তা আপনার কাছে নাই, দেওয়ালে একবার পিঠ ঠেকে গেছে। আপনি চারটি কাজ করেন, মাত্র চারটি কাজ করেন, আপনি আল্লাহর রহমতে আপনি ওখান থেকে মুক্তি পেয়ে যাবেন। এরকম অনেক সমস্যার সম্মুখীন আমি হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কারণে আমি সেখান থেকে মুক্তি পেয়েছি। তা আপনি যে কোনো সমস্যায় থাকেন না কেন, আপাতত দৃষ্টিতে আপনি এখান থেকে উদ্ধারের কোন রাস্তা পাইতেছেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনি নিরাশ হয়েন না, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েন না। আপনি চেষ্টা করতে করতে যেখানে আপনার চেষ্টা শেষ মনে করবেন, আল্লাহ তাআলার রহমত সেখান থেকে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে একটি আহ্বান শুনে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। আমার ভাইয়েরা, আপনি কোনো সমস্যায় আছেন, নামাজে দাঁড়ায় যান, ধৈর্য সহকারে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সাহায্য কামনা করেন। পৃথিবীর কেউ আপনাকে সাহায্য দিতে পারবে না, সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। তো যে কোনো বিপদে পড়েন না কেন, আপনি আজকে থেকে চারটা আমল শুরু করে দেন। এক নম্বর, আপনি বেশি বেশি করে তওবা করেন। কতবার করবেন এটা নির্ধারিত নয়, আপনি যত বেশি পারেন তওবা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি তওবা করতে থাকেন। নিজের গুনার জন্য আপনি একবারে নমনীয় হয়ে যান। আপনি গোপনে গুনাহ করছেন, গোপনেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের খনি দান করবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আপনি বেশি বেশি করে দুরূদ পাঠ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করেন। রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত সাথে সাথে নাজিল করেন। আমার ভাইয়েরা, দুই নম্বর আমলটা হচ্ছে বেশি বেশি করে আপনি দুরূদ পাঠ করতে থাকেন। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সব সময় আপনি দুরূদ ওজিফা বানিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যত বিপদ হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবে। তিন নাম্বার, আপনি বেশি বেশি করে দোয়া ইউনুস পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গেলেন, অন্ধকারে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন ইউনুস আমাকে ডাকলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মাছের পেট থেকে মুক্তি দান করে দিলাম। এই জন্য বেশি বেশি করে আপনি দোয়া ইউনুস পাঠ করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ থেকে রক্ষা করবেন। আরেকটা বিশেষ আমল, 4 নম্বর আমল হচ্ছে, আপনি বেশি বেশি এই দোয়াটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এভাবে আপনি বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করেন। এই 4টা আমল এখন থেকেই শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত বড় বিপদ হোক, যত বড় বাধা হোক, আপনি বিপদে আপদে একবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, পৃথিবীর কেউ আপনাকে সাহায্য করার মতো নাই, এরকম অবস্থা, চোখের মধ্যে আপনি অন্ধকার দেখছেন, এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 4টি আমল করে সাহায্য চান। অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবেই।